নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। মুর্শিদাবাদে উদ্ধার 22,000 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। শীতে কাঁপছে শিল্পাঞ্চল। আসানসোলের তাপমাত্রা নামল 9.5 ডিগ্রি সেলসিয়াসে। দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে চলছে লোকসভা স্পিকার 11 বনাম রাজ্যসভা চেয়ারম্যান 11-এর ক্রিকেট ম্যাচ। মহিষাদল রাজ হাই স্কুল ভোট কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। অতুল সুভাষ আত্মহত্যাকাণ্ড। অভিযুক্ত স্ত্রী, শাশুড়ি ও স্ত্রীর ভাইকে গ্রেপ্তার করল পুলিশ। পাঞ্জাব হরিয়ানার শম্ভু বর্ডারে একাধিক দাবিতে আন্দোলনে অনড় কৃষকেরা। বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার 4। মহারাষ্ট্রের শিবাজীনগর জংশন বাস স্টপে বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ, মৃত বাইক চালক। গত 3 দিন ধরে টানা বৃষ্টির জের জলমগ্ন তামিলনাড়ুর তুতুকুদির একাধিক এলাকা। জাপানকে 3-1 গোলে হারিয়ে হকিতে এশিয়া কাপের ফাইনালে মহিলা দল। কাটামুন্ডু উদ্ধার কাণ্ড। রিজেন্ট কলোনি এলাকায় একটি ফ্ল্যাটে খুন করা হয়েছিল মহিলাকে। ঘটনার পুনর্নির্মাণে অভিযুক্তকে ফ্ল্যাটে আনল পুলিশ। আইএসএল কেরলকে 3-2 গোলে হারালো মোহনবাগান। বেঙ্গালুরুতে পুলিশ কর্মীর আত্মহত্যা। সুইসাইড নোটে নাম স্ত্রী ও শাশুড়ির নাম। দ্বিতীয় টেস্ট দ্বিতীয় দিন ফের হাফ সেঞ্চুরি হেডের। অস্ট্রেলিয়া 155-তে 3 উইকেট প্রথম ইনিংসে। ফের হাফ সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়া 191-এ 3 উইকেট প্রথম ইনিংস। তৃতীয় টেস্ট দ্বিতীয় দিন ফের সেঞ্চুরি হেডের। অস্ট্রেলিয়া 231-এ 3 উইকেট প্রথম ইনিংস। দিল্লিতে এক ঝলক বিশুদ্ধ বাতাস। মরশুমের শীতলতম দিন সর্বনিম্নে নামল কলকাতার তাপমাত্রা। মহারাজা নন্দকুমার মহাবিদ্যালয়ে চলছে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন। 144 ধারা উপেক্ষা করে ভোট কেন্দ্রের সামনে থাকা জটিলতা সরাচ্ছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের বেলদাতে চলছে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন। হেডের পর স্মিথের সেঞ্চুরি। অস্ট্রেলিয়া 313 রানে 3 উইকেট প্রথম ইনিংস। 101 রানে আউট স্মিথ। অস্ট্রেলিয়া 316-তে 4 উইকেট প্রথম ইনিংস। কাঠামুন্ডু উদ্ধারকাণ্ড। খুনে ব্যবহৃত 2টি অস্ত্র উদ্ধার করল পুলিশ। ঠান্ডায় দার্জিলিংয়ের সঙ্গে পাল্লা দিচ্ছে পুরুলিয়া। 5 রানে আউট মিচেল মার্শ। অস্ট্রেলিয়া 326-এ 5 উইকেট প্রথম ইনিংস। 152 রানে আউট হেড। অস্ট্রেলিয়া 327-এ 6 উইকেট প্রথম ইনিংস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে পালিত হল কোচবিহারের মহারাজ জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপের জন্মদিন। কলকাতায় যুবকের ছুরি দিয়ে কোপানোর অভিযোগ। সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ভার্চুয়াল কনসার্টে হিজাব না পরার অপরাধে ইরানে গ্রেপ্তার ইউটিউব গায়িকা। বিজেপি ছেড়ে আপে যোগ দিলেন রমেশ পাহেলওয়ান ও তার স্ত্রী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে 5 উইকেট শিকার বুমরাহের। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ট্রাক্টরের ট্রলি উল্টে মৃত 4, জখম কমপক্ষে 12 জন। পশ্চিম মেদিনীপুরের বেলদাতে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের একটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট। 20 রানে আউট কামিন্স। অস্ট্রেলিয়া 387 রানে 7 উইকেট প্রথম ইনিংস। কাঁথির ক্ষেত্রমোহন স্কুলে জাল ভোটার ধরল পুলিশ। ব্যবসায়ীদের 7 দিনের সময় দিল ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি। উড়িষ্যার উত্তরাংশে হু হু করে নামছে তাপমাত্রা। ময়ূরভঞ্জে পারা নামল -10 ডিগ্রি। ছত্তিশগড়ের রায়পুরে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট ঘিরে রামনগরে উত্তেজনা। কোঅপারেটিভ ব্যাংকের ভোট ঘিরে উত্তেজনা। সুন্দরবনে বাঘের হানায় জখম মৎস্যজীবী। দিল্লি বিধানসভা ভোটের চতুর্থ তালিকা প্রকাশ করল আপ। নিউ দিল্লি থেকে লড়বেন কেজরিওয়াল। মার্কিন মুলুকে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ভারতীয় পড়ুয়া, জখম আরও 2। মহারাষ্ট্রের নাগপুরে রোড শো করছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। মুর্শিদাবাদের নাওদার গোঘাটা সমবায় ও কৃষি উন্নয়ন সমিতিতে জয়লাভ করল তৃণমূল। প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ কুমার দাসের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহারাষ্ট্রের পুনম চেম্বার্সে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। পশ্চিমবঙ্গ সরকারের লোন ভিত্তিক প্রকল্পের ক্যাম্প চলছে ময়নাগুড়িতে। WPL 2025 অকশন ডিন্দ্রা.in.কে 1.70 কোটি টাকায় কিনল গুজরাট। নাদিন ডি ক্লার্ককে 30 লক্ষ টাকায় কিনল মুম্বাই। বাংলাদেশিদের ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ 3। জঞ্জাল সাফাই ঘিরে রণক্ষেত্র আসানসোলে। WPL 2025 অকশন সিমরনকে 1.9 কোটি টাকায় কিনল গুজরাট। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের বেলদাতে চলছে ভোট গণনা, এগিয়ে তৃণমূল। WPL 2025 অকশন নন্দিনী কাশ্যপকে 10 লক্ষ টাকায় কিনল দিল্লি। প্রেমা রাওয়াতকে 1.2 কোটি টাকায় কিনল RCB। চারণীকে 55 লক্ষ টাকায় কিনল মুম্বাই। শেষ হলো লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। স্পেশাল টাস্কফোর্স ও বহরমপুর থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হলো 22,000 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। ধৃতরা হলো মোহাম্মদ জিল্লুর রহমান ও বাবলু প্রসাদ গুপ্ত। 2 জনেরই বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুরের ফতেপুর এলাকায় জাতীয় সড়কে শনিবার রাতে একটি ট্রাক থামিয়ে তল্লাশি করতেই এই বিপুল পরিমাণে নিষিদ্ধ সিরাপ উদ্ধার হয়েছে। আসবো পরবর্তী খবরে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে গত 13 ডিসেম্বর থেকে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব শুরু হয়েছিল। ময়নাগুড়ি ব্লকের জোট পাকড়ি আব্দুল গনি হাই স্কুলে শুরু হওয়া এই অনুষ্ঠানের সমাপ্তি হলো রবিবার। জলপাইগুড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল। জঞ্জাল সাফাই ঘিরে রণক্ষেত্র আসানসোলে।
আসানসোল পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কল্যাণপুরে দীর্ঘদিন ধরে আবর্জনা সাফাই করা হচ্ছে না বলে অভিযোগ তুলে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর এলে রণক্ষেত্রের পরিস্থিতি নেয় গোটা এলাকা। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। পশ্চিমবঙ্গ সরকারের লোন ভিত্তিক প্রকল্পের ক্যাম্প চলছে ময়নাগুড়িতে। পশ্চিমবঙ্গ সরকারের লোন ভিত্তিক যে সমস্ত প্রকল্প রয়েছে তার স্পেশাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে ময়নাগুড়ির দুর্গাবাড়িতে। এই ক্যাম্পে দুজনের 12 লক্ষ টাকার লোন স্যাংশন হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু। ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে শুরু হয়েছে এই স্পেশাল ক্যাম্প। আগামী 20 তারিখ পর্যন্ত এই ক্যাম্প চলবে। জানা গিয়েছে এখন পর্যন্ত বিভিন্ন লোন প্রকল্পের জন্য 150 জনের আবেদন জমা পড়েছে। সুন্দরবনে বাঘের হানায় জখম মৎস্যজীবী। সুন্দরবনের চামটা জঙ্গলে কালীপদ মণ্ডল নামে এক মৎস্যজীবীর উপর হামলা করল বাঘ। মৎস্যজীবীর সঙ্গীদের বাধায় বাঘ জঙ্গলে ফিরে যায়। শনিবার এই ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ক্যানিং হাসপাতালে ভর্তি কালীপদ মণ্ডল। কোঅপারেটিভ ব্যাংকের ভোট ঘিরে উত্তেজনা। পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশনে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট ঘিরে উত্তেজনা। বহিরাগতরা ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকছে বলে অভিযোগ। এই নিয়ে স্কুল গেটের সামনে উত্তেজনা জটলা সরাচ্ছে পুলিশ। আপনাদের সকলকেই বলা হচ্ছে, খবরগুলো শুনতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে রাখবেন। আসবো পরবর্তী খবরে। ব্যবসায়ীদের 7 দিনের সময় দিল ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ীদের 7 দিনের সময় দিল ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি। 7 দিনের মধ্যেই দোকানের বাইরে থেকে পসরা উঠিয়ে নিতে হবে। অভিযোগ, ময়নাগুড়ি বাজারে নিজেদের দোকান ছাড়াও বাজারের গলি দখল করে পসরা সাজিয়ে রেখেছে ব্যবসায়ীরা। শনিবার রাতে বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে ব্যবসায়ী সমিতি এক বৈঠকে বসেছিল। দ্রুত সমস্যা সমাধানে এই বৈঠক বলে জানা গিয়েছে। ব্যবসায়ীদের 7 দিনের সময় দেওয়া হয়েছে। এরপরেও কোনো ব্যবসায়ী এই কথা না শুনলে প্রশাসনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা। কলকাতায় যুবককে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ। ছুটির দিন সাত সকালে খাস কলকাতার তালতলা এলাকায় এক যুবককে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ। আহত অবস্থায় তাকে এনআরএসে নিয়ে যাওয়া হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সূচনা হয়েছিল কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের হাত ধরে। এদিন তার 109তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে তার জন্মদিন পালিত হলো। অনুষ্ঠানে একই সঙ্গে উপস্থিত ছিলেন কোচবিহারের পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র ঘোষ ও নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। ঠান্ডায় দার্জিলিংয়ের সঙ্গে পাল্লা দিচ্ছে পুরুলিয়া। উত্তরবঙ্গের পাশাপাশি কাঁপছে দক্ষিণবঙ্গ। আজ কলকাতায় মরশুমের শীতলতম সকাল। অন্যদিকে এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 5.6 ডিগ্রি ও পুরুলিয়ায় এই তাপমাত্রা রয়েছে 5.9 ডিগ্রি। কাঠামুন্ডু উদ্ধারকাণ্ড। খুনে ব্যবহৃত 2টি অস্ত্র উদ্ধার করল পুলিশ। টালিগঞ্জে সেলিকাকে হত্যাকাণ্ডে পুলিশের হাতে নতুন তথ্য। জানা গিয়েছে, হাতুড়ি দিয়ে সেলিকার মাথায় মেরে মৃত্যু নিশ্চিত করেছিল ধৃত আতিউর লস্কর। তারপরে রং করতে ব্যবহৃত লোহার পাত দিয়ে দেওয়া 3 টুকরো করা হয়। খুনে ব্যবহৃত 2টি অস্ত্রই শনিবার গভীর রাতে রিজেন্ট কলোনির বাড়ির থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মরশুমের শীতলতম দিন সর্বনিম্নে নামল কলকাতার তাপমাত্রা। হু হু করে কাঁপছে শহর কলকাতা। পূর্বাভাস ছিলই, সেই মতো রবিবার শহরে জাঁকিয়ে শীত। এদিন সকালে 12.5 ডিগ্রিতে নামল কলকাতার তাপমাত্রা, যা কিনা চলতি মরশুমের সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা। দিল্লিতে এক ঝলক বিশুদ্ধ বাতাস। দিল্লিতে 6 বছর পর একিউআই ইন্ডেক্স নামল 200-এর নিচে। 2018 সালের পর সর্বাধিক বিশুদ্ধ বাতাস পাচ্ছে দিল্লিবাসী। মহিষাদল রাজ হাইস্কুল ভোটকেন্দ্রে চলছে ভোট গ্রহণ। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট গ্রহণ চলছে মহিষাদল রাজ হাইস্কুল ভোটকেন্দ্রে। ভোট দিয়ে বেরিয়ে আসছেন 86 বছরের প্রবীণ ভোটার সত্যেন্দ্রনাথ নায়ক। তিনি সাত সকালে হলদিয়া থেকে মহিষাদলে ভোট দিতে এসেছেন। অবসর ঘোষণা করলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। 2021-এর পর ফের 2024। গতকাল শনিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবার অবসর ঘোষণা করলেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। দুদিনের ব্যবধানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দুই পাক ক্রিকেটার। গতকাল অর্থাৎ শুক্রবারই অবসর নিয়েছেন ইমাদ ওয়াসিম। গতকাল শনিবার সমাজ মাধ্যমে অবসর ঘোষণা করলেন আমির। তিনি তার সমামাধ্যমে লেখেন, অনেক ভাবনা চিন্তার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। যদিও এই সিদ্ধান্তটি একদমই সহজ ছিল না। আমি মনে করি পরবর্তী প্রজন্মের জন্য পাকিস্তানের ক্রিকেটকে নতুন শিখরে নিয়ে যাওয়ার এটাই আদর্শ সময়। পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের ষষ্ঠ সম্মান। আমি আন্তরিকভাবে পিসিবি, আমার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ব্যান্ডেলে কামরূপ এক্সপ্রেসের প্যান্টগ্রাফ খুলে বিপত্তি। ব্যান্ডেল স্টেশনে আপ কামরূপ এক্সপ্রেসের প্যান্টগ্রাফ খুলে বিপত্তি। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এর জেরে প্রায় 40 মিনিট স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। আজ হাওড়া ডিভিশনে এমনিতেই 52টি ট্রেন বাতিল, ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। হলদিয়া বন্দর পরিদর্শন করলেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সচিব টি.কে. রামচন্দ্রন। শনিবার হলদিয়া বন্দর পরিদর্শন করলেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সচিব টি.কে. রামচন্দ্রন। বন্দর পরিদর্শনে এসে তিনি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন। রানীচকে বন্দরের রেলওয়ে সাইডিং, কাস্টু, নবরূপে সেকেন্ড ওয়েল জেটি এবং বন্দর গেস্ট হাউস। 150 কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্ল্যান্টের সূচনা করেন তিনি। এদিন বেলা 10:30 নাগাদ হলদিয়া পৌঁছান কেন্দ্রীয় সচিব। এরপর তিনি ঘুরে দেখেন টাউনশিপে নদীর মোহনায় হলদিয়া ফ্লোটিং টার্মিনাল, জেটি বন্দরের ইন্টারন্যাশনাল কন্টেনার টার্মিনাল, কয়লা আমদানি রপ্তানি বাড়তি
সুবিধার জন্য রানীচকে রেলওয়ে সাইডিংয়ের সূচনা করেন তিনি। নমস্কার, আজকের এখনকার সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।